তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আরিক গ্রিন গার্ডেনে। তো আজকে আমি এই বেগুন গাছগুলোকে বসাবো। তো কি করে আমি বেগুন গাছগুলোকে বসাই, মিডিয়াটা কি করে তৈরি করি, তো সেটারই ভিডিও আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে নিয়ে নিয়েছি ছাদ বাগানের মাটি। তো এই মাটিতে আমি এখন যেটা মেশাবো এই যে সেটা হচ্ছে নিমখোল। নিমখোলটা যদি আপনি মাটিতে মেশান তাহলে মাটিতে ফাঙ্গাস লাগার কোনো সমস্যা দেখা দেয় না। গাছ খুব সহজেই তার শিকড় বিস্তার করতে পারে। তো এখানে আমি মিশিয়ে নিলাম নিমখোল। এবার মাটিটাকে আমি ভালো করে নিমখোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাটিতে অ্যাড করব ভার্মি কম্পোস্ট আর গোবর সার। তো এই গোবর সার আর ভার্মি কম্পোস্ট মাটিতে দিলে মাটির উর্বরতা ক্ষমতাটা বেড়ে যায়। তা মাটির মধ্যে দিয়ে এবার ভালো করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে। সবথেকে ভালো হয় যদি আপনি মাটিটাকে মিশিয়ে গোবর সার এবং ভার্মি কম্পোস্টে দুদিন রেখে দেন, কিন্তু আমি ভিডিওটা করার জন্য এবং আপনাদের দেখানোর জন্য মাটিটা আমি এখনই মিশিয়ে বসিয়ে দেব। এবারে আমি এখানে 10 ইঞ্চির একটা পট নিয়েছি। আপনারা চাইলে 8 ইঞ্চি 6 ইঞ্চিতেও করতে পারেন। আর হ্যাঁ, যে কোনো টবের ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো হয় তাহলে গাছটা খুব ভালো হয় টবে। তো আমি ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য একটা খোলাম কুচি দিয়ে দিলাম, যাতে গাছের গোড়ায় জল দিলে অতিরিক্ত যে জলটা সেই জলটা ওই ড্রেনেজ সিস্টেম থেকে বেরিয়ে যায়। এতে গাছটা সুস্থ থাকে এবং ফল ও ফুল খুব ভালো হয় গাছে। টবটির নিচের পোর্শন থেকে হাফ আমি মাটি দিয়ে ভরে দিয়েছি। এখন গাছটা লাগানোর পালা। গাছটা লাগিয়ে অবশিষ্ট যে মাটিটা আছে সেই মাটিটা আমাকে ফুলফিল্ড করে টবটাকে রেডি করতে হবে। মাটি দিয়ে পুরোপুরি টবটাকে ভরে দিয়েছি এবং কিছুটা টব খালি রেখেছি যেখানে আমি ভবিষ্যতে খাবার দিতে পারবো এবং ভালোভাবে জল দিতে পারবো, যে জলটা যাতে বাইরে উপচে না পড়ে তার জন্য। আর হ্যাঁ, আরেকটা বিষয় মনে রাখবেন, দ্বিতীয়বার যখন জল দেবেন তার আগে মাটিটাকে দেখে নেবেন মাটিটা যেন উপরিভাগটা শুকিয়ে যায় ভালোভাবে, তারপরে আপনি দ্বিতীয়বারের জলটা দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার গাছ বসানো রেডি হয়ে গেছে। এরকমভাবেই প্রত্যেকটা গাছই বসিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন।